দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির সামনে। এখানে গতকাল যে পারভেজ হত্যার যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার পর আসলে এখানকার যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে, এবং তারই ফলস্বরূপ কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল বডি রয়েছে এবং যে ফ্যাকাল্টিজরা রয়েছে তারা এখানে উপস্থিত রয়েছেন, এবং একই সাথে উপস্থিত আছে এখানে সাধারণ শিক্ষার্থীরা। তারা এখানে বলছেন যে তাদের যে সহপাঠী যিনি খুন হয়েছেন, হত্যা শিকার হয়েছেন, তার যে খুনিরা রয়েছে তারা কেন এখনো আসলে বাইরে রয়েছে, কেন এখন পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়নি, সেই প্রতিবাদ কিন্তু তারা জানাচ্ছে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা তিন দফা দাবি তারা উল্লেখ করছেন। প্রথম দফা হচ্ছে 48 ঘন্টার ভিতরে এই হত্যার সাথে জড়িত যারা রয়েছেন তাদের গ্রেফতারের দাবি এবং সর্বোচ্চ শাস্তির দাবি তারা জানিয়েছেন। এবং একই সাথে দ্বিতীয় যে দাবি রয়েছে, ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তারা বলছেন যে 48 ঘন্টার ভিতরে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করতে হবে এবং তার প্রতিফলন যাতে তারা দেখতে পান, সেই দাবিও তারা জানিয়েছেন। তৃতীয় দাবি তাদের পক্ষ থেকে যে কালকের এই ঘটনায়, হত্যাকাণ্ডের ঘটনায় প্রক্টোরিয়াল বডির যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছেন এবং এর জবাব কিন্তু তারা ইউনিভার্সিটি প্রশাসনের কাছে চেয়েছেন। এই ছিল সর্বশেষ। এবং এর আগে, এই বিক্ষোভ মিছিলের আগে যে ঘটনাগুলো ঘটেছে সেই ব্যাপারে যদি একটু আপনাদেরকে জানাই যে তারা প্রক্টরকে কিন্তু আসলে অবরুদ্ধ করে রেখেছিলেন বেশ কয়েক ঘন্টার জন্য। এরপর আসলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসে। এরপর আসলে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এরও আগে এখানে পারভেজের মরদেহ আনা হয় এবং এখানে দ্বিতীয় যেই তার জানাজা, সেই জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে সাধারণ শিক্ষার্থীরা সহ ফ্যাকাল্টিরা এখানে উপস্থিত ছিলেন। কিন্তু এর পরপরই আসলে পরিবেশ কিছুটা ঘুমট হতে থাকে, কিছু উত্তেজিত এবং উত্তেজনা দেখা দেয় এখানে। এই বিষয়টি আর কি আপনাদেরকে যদি জানাতে চাই। এবং আরও বেশ কিছু বিষয় আমরা লক্ষ্য করেছি, শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে কাল যে ঘটনাটি ঘটেছে তাদের মূল বক্তব্য হচ্ছে এখানে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা তারা দেখতে পাচ্ছেন না। তাদের ভাষ্যমতে এখানে খুবই তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে। তাদের সহপাঠী সম্পর্কে তারা যে মন্তব্য করছে, তারা বলছেন যে পারভেজ খুবই বন্ধুসুলভ এবং খুবই মিশুক একজন শিক্ষার্থী ছিলেন। এখানে তিনি সবসময় এই বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হলেও তিনি কখনোই আসলে জুনিয়রদের সাথেও কোনো সময় আসলে কোনো ধরনের খারাপ ব্যবহার করেনি। কিন্তু তাদের যে মূল অভিযোগ যে পারভেজ জুনিয়রদের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার না করলেও এই জুনিয়রদের হাতেই আসলে তিনি খুন হয়েছেন, এই বিষয়টা তারা উল্লেখ করছেন। তারা আরও 3 জন জুনিয়র শিক্ষার্থীর কথা তারা উল্লেখ করছেন যারা আসলে এই বিশ্ববিদ্যালয়ে মাত্র ভর্তি হয়েছেন, কিন্তু তারা এখনো ক্লাস শুরু করেনি। তাদের কথা বলছেন। তারা বলছেন যে এই 3 জন শিক্ষার্থী তারাই আসলে এই পুরো ঘটনার মূল হোতা। তাদের মতে স্থানীয় যারা রয়েছেন, তারা স্থানীয় যে কিশোর গ্যাং রয়েছে, এই কিশোর গ্যাংদেরকে তারা এই ঘটনার পর আসলে এই হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত করে, তাদেরকে ডেকে নিয়ে আসে এবং ক্যাম্পাসের সামনে 50 থেকে 60 জন বহিরাগত আসলে এখানে উপস্থিত হয় ঘটনার দিন। এবং সংঘর্ষের এক পর্যায়ে এখানে পারভেজকে আসলে ছুরিকাঘাত করা হয়, যার কিছুক্ষণ পর, আধা ঘন্টা পর পারভেজ মৃত্যুবরণ করে। ঠিক এর পরেই কিন্তু আসলে শিক্ষার্থীরা ফুঁসে ওঠে এবং সেই ঘটনার বিচারের দাবি কিন্তু তারা প্রতিনিয়ত জানাচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলটি ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে বের হয়েছে, সেই মিছিলটি বের হয়ে এখন বনানী কাকলি মোড়ের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আপনারা আরও দেখতে পাচ্ছেন যে এই বিশ্ববিদ্যালয়ের যারা প্রক্টোরিয়াল বডি রয়েছে, ফ্যাকাল্টিজ রয়েছে, যে শিক্ষিকারা রয়েছেন, তারা কিন্তু
এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে তাদেরও আসলে একই দাবি, যদিও শিক্ষার্থীদের তোপের মুখে তাদের বিশেষ করে প্রক্টরকে পড়তে হয়েছে। তারা শিক্ষার্থীরা বলছেন যে এখানে ইউনিভার্সিটির নিরাপত্তা আসলে খুবই দুর্বল ছিল এবং যারা সিকিউরিটি ছিল তারা আসলে কোনো ভালো ভূমিকা রাখতে পারেনি। যদি এই সিকিউরিটিটা শক্ত থাকতো এবং সিকিউরিটি তারা যদি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারতো তাহলে কিন্তু পারভেজের আজকে হয়তো অন্যরকম কোনো কিছু ঘটতে পারতো, তাদের মাঝে হয়তো আজ থাকতেন। এই ছিল আমার কাছে সর্বশেষ দর্শক। এবং আরেকটা বিষয় শিক্ষার্থীরা বলছেন, যে বিষয়টি আর কি প্রতিবার তারা বলছেন যে রাজনৈতিক সংশ্লিষ্টতা তারা কোনোভাবেই এখানে মানতে চাচ্ছেন না। যদিও ছাত্র দলের পক্ষ থেকে বলা হয়েছে যে পারভেজ তাদের কর্মী ছিলেন, কিন্তু শিক্ষার্থীরা বলছেন গতকালকের যে সিঙ্গারা খাওয়ার যে ঘটনা, একটা সিঙ্গারা খাচ্ছিলেন পারভেজ, কিন্তু এর মধ্যেই কোনো একটি ছোটোখাটো বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘটনাটা আসলে এত বড় আকার ধারণ করে, এই বিষয়টি কিন্তু তারা উল্লেখ করেছেন। জি ইয়াতে ঢুকতেছি ফ্রেমে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীদের যে বিক্ষোভ মিছিলটি রয়েছে, সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু তাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস ঘুরে এই মুহূর্তে কাকলী মোড়ে অবস্থান করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এইখান থেকে ঘুরে আবারও ক্যাম্পাসে গিয়ে তাদের এই মিছিলটি আসলে শেষ হবে। তবে তাদের সর্বশেষ যে দাবি, সেই দাবির পক্ষে তারা বলছেন যে এই খুনের সাথে যারা জড়িত তাদের দ্রুত বিচারের আওতা নিয়ে আসতে হবে এবং প্রক্টোরিয়াল বডির যে গাফলতির কারণে ঘটনা ঘটেছে প্রক্টোরিয়াল বডিকে, সেই বিষয়টি আসলে জবাবদিহিতার আওতায় তাদেরকে আসতে হবে, এই বিষয়ে তারা বলছেন। এবং 48 ঘন্টার ভিতরে তারা বলছেন যে এই বিশ্ববিদ্যালয়ে যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তাও জোরদার করতে হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ।